शरणागत भजन व्रत चिरपालन चरणम शरणागत भजन व्रत चिरपालन चरणम सुकृतालय सरलाशय सुजनाखिल वरणम सुकृतालय सरलाशय सुजनाखिल वरणम हरि साधन कृतबाधन जन शासन कलनम हरि साधन कृतबाधन जन शासन कलनम सचराचर करुणाकर निखिला शिव दलनम सचराचर करुणाकर निखिला शिव दलनम शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं पुतावधूत व्रजशीर्षरत्नं श्रीराधिका कृष्ण निगूढ़ भक्तं सदा व्रजावेश सरागचिष्टं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सवार श्रील प्रभुपाद दशमदस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। परमहंस कुलोचूड़ामणि श्रील गौरक्षदास भज महाराज जी की जय। सच्चिदानंद भक्त ठाकुर मास की जय। भजनानंदी समागत वैष्णववृंद की जय। श्री रूपानुग वैष्णववृंद की जय। प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर। गतदिन আমরা পড়েছি সেও তো পরম সুখ। আজকের বিষয়ে বহুরূপিণী মায়া। একবার বর্ষাকালে শ্রীল গৌরকিশোর প্রভু যে ছইয়ের মধ্যে বাস করিতেন তাহা পরিত্যাগ করিয়া কুলিয়া নবদ্বীপের ধর্মশালার অলিন্দে বাস করিলেন। তথায় বাবাজি মহারাজের জন্য কিছু অন্নপ্রসাদ শিকার উপর রাখিয়া দেওয়া হইয়াছিল। একটি বিষধর সর্প আসিয়া প্রাচীর বাহিয়া শিকার সঙ্গে সংলগ্ন হইয়া নিচে নামিয়া পড়িল। ধর্মশালায় আগত একটি বৃদ্ধা স্ত্রীলোক ইহা দেখিতে পাইয়া চিৎকার করিয়া বলিতে লাগিলেন, বাবাজিকে সাপে খাইল। তখন দৃষ্টিশক্তিহীন, প্রথম বন্ধনীর মধ্যে প্রশ্নসূচক চিহ্ন, কোটেশন মার্ক উইদিন প্যারেন্থেসিস, তখন দৃষ্টিশক্তিহীন বাবাজি মহারাজ হাত দিয়া হাতড়াইতে হাতড়াইতে সাপ কোথায় গেল কোথায় গেল এরূপ বলিতে লাগিলেন। ইত্যবসরে সাপও পলাইয়া গেল। তখন স্ত্রীলোকটি বলিল, বাবা আপনি কি পাগল হইয়াছেন? এখনই আপনাকে সাপে কামড়াইত। আপনার পাশ দিয়া সাপ চলিয়া গেল, আর একটু হাত বেশি বাড়াইলেই অমনি আপনাকে কামড় দিত। আপনাকে আর আমরা এখানে থাকতে দিব না। তখন বাবাজি মহারাজ ওই স্ত্রীলোকটিকে বলিলেন, মা আপনি আর এখানে দাঁড়াইবেন না, অনেকক্ষণ হইয়াছে, আপনার কষ্ট হইতেছে। স্ত্রীলোকটি বলিল, আপনি ফিরে না যাওয়া পর্যন্ত আমি কিছুতেই এখান হইতে যাইব না। বাবাজি মহারাজ বলিলেন, আমি এখন প্রসাদ পাইব, ঘরে যাইতে বিলম্ব আছে। স্ত্রীলোকটি বলিল, আপনি ওই প্রসাদ পাইতে পারিবেন না, ওখান দিয়া সাপ গিয়াছে, হয়তো সাপে ইহাতে মুখ দিয়াছে, ওই বিষাক্ত প্রসাদ পাইলে আপনি বাঁচিবেন না। আমি এখনই প্রসাদ আনিয়া দিতেছি। ইহাতে বাবাজি মহারাজ বলিলেন, আমি ঠাকুর বাড়ির প্রসাদ পাই না, মাধুকুরি ভিক্ষার প্রসাদ ব্যতীত বিষয়ীর অন্নাদি অন্য কিছু আমি গ্রহণ করি না। তখন স্ত্রীলোকটি শ্রীল গৌরকিশোর প্রভুর অনুগত নিকটস্থ একটি সেবককে বলিল, আপনি বাবাজি মহাশয়কে দুটি অন্ন পাক করিয়া দিন। বাবাজি মহারাজ বলিলেন, মা
এখান হইতে আপনি না গেলে আমি কোনো কথাই শুনিব না। স্ত্রীলোকটি বাধ্য হইয়া সেই স্থান ত্যাগ করিলেন। কিছুক্ষণ পরে বাবাজী মহাশয় নিকটস্থ সেবককে জিজ্ঞাসা করিলেন, মা গিয়াছেন কি? স্ত্রীলোকটি চলিয়া গিয়াছে বলায় বাবাজী মহারাজ বলিতে লাগিলেন, মায়ার কার্য দেখিলে? দেখো, মায়া সহানুভূতির ছল করিয়া কিরূপে ধীরে ধীরে প্রবেশ করিতে চাহে। মায়া বহুরূপিণী, বহু প্রকার প্রতারণা জানে, জীবকে হরিভজন করিতে দেয় না। মায়া কত মায়া দেখাইয়া বলিতেছে, ঘরে যাইও না, সাপে খাইবে, সাপে খাওয়া প্রসাদ খাইও না, মারা যাইবে। আমি তো এখন মরিতে পারিলেই বাঁচি, কৃষ্ণভজন হইল না, এই দেহ বাঁচাইয়া কি হইবে? এই বলিয়া বাবাজী মহারাজ এই গানটি গাইতে লাগিলেন। গোড়া পহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। বিষম বিষয় বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তমের দাস কেন না গেল মরিয়া। নরোত্তমের দাস কেন না গেল মরিয়া। বহুরূপিণী, বহু মানে অনেক, রূপ যার, অনেক রূপ যিনি ধারণ করতে পারেন। মায়াদেবী অনেক রূপ ধারণ করতে পারেন। বহুরূপী, যারা এক এক দিন এক একটা রূপ ধারণ করে আসতে। আগে দেখা যেত বহুরূপী হয়ে এক এক দিন এক একটা রূপ ধারণ করে তারা আসতো, ভিক্ষাদি চাইতো। বহুরূপ, তাদের বহুরূপ। আজকে একটা রূপ, আজকে একরকম সেজে এসেছে, আগামীকাল একরকম সেজে আসবে, গতকাল একরকম সেজে এসেছিল, এরকম বহু রূপ ধারণ করে একই ব্যক্তি। তো মায়াদেবীও বহু রূপ ধারণ করতে পারেন। ভগবানের বহিরঙ্গা শক্তি খুব শক্তিশালী। আমরা জীব, আমরা অনুচিত তটস্থ জীব, তটস্থ শক্তি থেকে এসেছি। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে কৃষ্ণ, কৃষ্ণ মায়া, জীব, এই তিন তত্ত্ব। সেখানে এই মায়া অন্তরঙ্গা এবং বহিরঙ্গা দুই শক্তি। অন্তরঙ্গা শক্তি বৈকুণ্ঠে, আর বহিরঙ্গা শক্তি বিরজার বাইরে ব্রহ্মাণ্ডগুলিতে। কৃষ্ণের অনেক প্রকার শক্তি, অনন্ত প্রকারের শক্তি। তার মধ্যে তটস্থ শক্তিও একটি বিশেষ শক্তি। সেই তটস্থ শক্তি থেকে জীব এসছে। জীবের তটস্থ শক্তি এই নিয়ে বর্তমানে অনেক ভুল ধারণা প্রচারিত আছে। ভগবান, ভগবানের পার্ষদ নিত্যজীব এবং বদ্ধজীব। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে 10টি তত্ত্ব দিয়েছেন, সেখানে প্রথম 3টি শ্রীহরি সম্বন্ধে, তার পরবর্তী 3টি জীব সম্বন্ধে, এরপর অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সম্বন্ধ, অভিদেহ আর প্রয়োজন, এই 9টি তত্ত্ব। আর 10ম হচ্ছে প্রমাণ অর্থাৎ শ্রুতি। প্রমাণ অর্থাৎ শ্রুতি। এখানে এই যে জীব তত্ত্ব বলেছেন, সেখানে জীবগণ শ্রীহরির বিভিন্ন অংশ। 5 আর 6 বলেছেন কিছু জীব মুক্ত, কিছু জীব বদ্ধ, কিছু জীব নিত্য মুক্ত, তারা কোনোদিন বহিরঙ্গা মায়ার সংস্পর্শে আসেননি, তারা সর্বদাই বৈকুণ্ঠে অবস্থান করেন। আর কিছু জীব বদ্ধ, নিত্যবদ্ধ, তারা সর্বদাই ব্রহ্মাণ্ডে থেকেছেন, কোনোদিন বিরজার ওপারে যাননি। ব্রহ্মাণ্ড ধ্বংস হলে সেই সমস্ত বদ্ধ জীব কারণ সাগরে অর্থাৎ বিরজার উপর শেষ শয্যায় শয়নকারী শ্রী কারণোদকশায়ী বিষ্ণুর শরীরে গিয়ে আশ্রয় নেন। আবার ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়, সেই জীবের ব্রহ্মাণ্ড, তখন তাঁরা আবার কারণোদকশায়ী বিষ্ণুর শরীর থেকে নির্গত হয়ে ব্রহ্মাণ্ডে আবার শরীর ধারণ করেন বিভিন্ন প্রকার। এই কথা লেখা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। এরই মধ্যে কিছু জীব যখন ত্যাগ আদি করে নির্ভেদ ব্রহ্মানুসন্ধান অর্থাৎ ব্রহ্মমাত্র, অভেদমাত্র ধারণা করে, জীব এবং ব্রহ্মে ঐক্যবাদ ধারণা করে ব্রহ্মলোকে যায়,
ব্রহ্মলোকে গিয়ে নিত্যকাল সেখানে স্থায়ী হয় না। ব্রহ্মলোকে গিয়ে তার একটা সুযোগ আছে সেই জীবের। তারা সেই ব্রহ্মলোক থেকে যদি আবার কোনো না কোনোভাবে শ্রীহরি বা হরিভক্তের সম্পর্কে আসেন, তাহলে বৈকুণ্ঠে যেতে পারেন। বৈকুণ্ঠে চলে গেলে তারা আবার মুক্ত হয়ে গেলেন, প্রকৃত মুক্ত হলেন। আর যদি আবার ভোগ বুদ্ধি করেন, তাহলে আবার এই ব্রহ্মাণ্ডে আসেন। অতএব যারা ত্যাগী এবং নির্ভেদ ব্রহ্মানুসন্ধান বা অভেদ জ্ঞানকারী, সেই জ্ঞানের দ্বারা ব্রহ্মের ভজনা করেন, তাঁরা ওই সাযুজ্য মুক্তি প্রাপ্ত হন। কিন্তু এটি নিত্যকাল স্থায়ী হয় না। কারণ জীবের যে স্বরূপগত স্থিতি, শ্রীহরির নিত্য দাসত্ব, সেইটি স্বীকার না করলে স্থায়িত্ব লাভ হয় না। এই জন্য ব্রহ্মজ্ঞানের দ্বারা মুক্তিপ্রাপ্ত জীবগণ যদি শ্রীহরির দাসত্ব, শ্রীহরিকে পরমপদ এবং নিজে শ্রীহরির দাস এবং দাসের নিত্যক্রিয়া যে সেবা, এই হরির দাসত্ব এবং জীবের হরির প্রতি সেবা, এই তিনটি বিষয় স্বীকার না করেন, তাহলে স্থায়িত্ব হয় না। অর্থাৎ এই সাযুজ্য মুক্তি লাভ করলেও তাদেরকে আবার ফিরে আসতে হয়। একমাত্র যখন জীব ভগবানের দাসত্ব স্বীকার করে, তখন তিনি স্থায়িত্ব পান। তাছাড়া বৈকুণ্ঠে প্রবেশই হয় না। আর বৈকুণ্ঠে প্রবেশ না হলে স্থায়িত্বও নেই। আর বৈকুণ্ঠে একবার প্রবেশ হলে আর কখনো বহিরঙ্গা মায়ার অধীনে আসেন না। তখন তিনি সর্বদাই অন্তরঙ্গা মায়া, যোগ মায়া দেবীর শক্তির অধীনে থাকেন এবং বিভিন্ন প্রকারে শ্রীহরির সেবা করতে থাকেন। তো এই জীব শক্তি তটস্থ থেকে এসছেন। নিত্যদাসগণ ভিন্ন প্রকারের। ব্রজে যেসব নিত্যদাসগণ আছেন, যারা শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য, এই চারটি রসে ভজন করেন, তাঁরা বলরামের অংশাংশ। সকলেই বৃক্ষলতা আদি দাসগণ, সখাগণ, বাৎসল্য রসের রসিকগণ, মা বাবা ইত্যাদি, তাঁরা সকলেই বলরামের অংশাংশ, বলরামের এক্সপ্যানশন। যারা মধুর রসের, তাঁরা লাদিনী সারশক্তি যে শ্রীমতী রাধিকা, তাঁর কায়বুহ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এনারা শ্রী বলদেবের এক্সপ্যানশন। আর উন্নত, উজ্জ্বল, মধুর রসে যারা সেবা করেন ব্রজে, তাঁরা লাদিনী সার শ্রীমতী রাধিকার কায়বুহ এই ব্রজে। মথুরাতেও সেই রকম। মথুরায় যে ক্ষত্রিয় ভাব, ক্ষত্রিয় বেশ সংকর্ষণ, মূল সংকর্ষণ, তাঁর অংশাংশ সব সেবক সেবিকাগণ। দ্বারকাতেও তাই। দ্বারকায় যে কৃষ্ণের বিবাহাদি হয়েছে, তাঁরা এই লাদিনী সার রাধারানীর বৈভব মূর্তি। সত্যভামা দেবী শ্রীমতী রাধিকার বৈভব, শ্রীমতী রুক্মিণী দেবী তিনি শ্রীমতী চন্দ্রাবলী দেবীর বৈভব, ললিতা দেবীর জাম্ববতী, বিশাখা দেবীর কালিন্দী। প্রথমত ব্রজে তাঁরা সকলেই রাধিকার কায়বহ, সকলেই রাধারানীর কায়বহ। সে স্বীয় জুথে হোক, নিজস্ব জুথে হোক বা অন্য জুথে হোক, সকলেই শ্রীমতী রাধিকার কায়বহ। আবার যে কায়বহগণ হলেন, তাঁদের প্রত্যেকের বৈভব মূর্তি দ্বারাবতীতে। তেমনি অযোধ্যাতে সব সেবকগণ, সেবিকাগণ, তারা লক্ষ্মণচন্দ্রের এক্সপ্যানশন। আর সীতা দেবী তিনি রাধিকার অংশভূতা। বৈকুণ্ঠেও তাই। সেখানে আড়াই রসের সেবা, শান্ত, দাস্য আর গৌরব সখ্য। সেখানে সেবকগণ সব মহাসংকর্ষণের অংশ। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ যে রয়েছেন, বৈকুণ্ঠের দ্বিতীয় চতুর্ভুহে যিনি সংকর্ষণ, তাকে মহাসংকর্ষণ বলা হয়। সেই মহাসংকর্ষণের অংশ। আর লক্ষ্মী দেবী স্বয়ং শ্রীমতী রাধিকার বৈভব। এনারা নিত্য মুক্ত। আর আমরা এই ব্রহ্মাণ্ডে বদ্ধ। আমরা সকলেই মহাসংকর্ষণ, বৈকুণ্ঠের যে দ্বিতীয় চতুর্ভুহ, সেখানকার যিনি সংকর্ষণ, তিনি মহাসংকর্ষণ, তার অংশ, অর্থাৎ ভগবানের কলা। যে শ্রী কারণোদক বিষ্ণু, তার অঙ্গজ্যোতি থেকে এসছি, তার বিভিন্নাংশ। এই হচ্ছে বদ্ধ জীব। তো এই তটস্থ শক্তি থেকে আসা বদ্ধ জীব, এই তটস্থ শক্তি খুব শক্তিশালী,
কিন্তু সেখান থেকে যে অনুচিত জীব এসছেন, তাঁরা যেহেতু অনুচিত জীব, সেহেতু তাদের শক্তিও অনুপরিমাণ, খুব অল্প শক্তি। আমাদের এই স্বেচ্ছা মাত্র রয়েছে, স্বতন্ত্রতা, অল্প একটু স্বতন্ত্রতা। কি করব এটা স্থির করতে পারি, তার বেশি আমাদের শক্তি নেই। কি করব? যখন কারণোদকশায়ী বিষ্ণুর শরীর থেকে নির্গত হন আত্মা, তখন তিনি স্থির করেন কি করব, বৈকুণ্ঠে গিয়ে সেবা করব না ব্রহ্মাণ্ডে গিয়ে একটি দেহ ধারণ করে আমি ভোগ করব। এইটুকু স্থির করতে পারেন। কি স্থির করেন তার উপরেই নির্ভর করে তিনি কোথায় যাবেন। আমরা যারা এই ব্রহ্মাণ্ডে রয়েছি, আমরা বদ্ধ জীব, আমরা অনুচিত জীব, আমরা তটস্থ শক্তি থেকে এসেছি। এই বহুরূপিণী মায়া অর্থাৎ জড় মায়া, অর্থাৎ এই বহিরঙ্গা মায়া, ইনি খুব শক্তিশালী, জীবেদের তুলনায় খুব শক্তিশালী। এক বহিরঙ্গা শক্তি মায়া এই সমগ্র জীব জগৎকে, সমগ্র জীবকুলকে এখানে বদ্ধ করে রেখে দিয়েছেন। অতএব বহিরঙ্গা মায়া তার প্রকাণ্ড শক্তি, ভগবানের শক্তি, প্রকাণ্ড শক্তি, অনুচিত জীবের তুলনায় প্রকাণ্ড শক্তি। প্রত্যেকটি অনুচিত জীব এখানে বদ্ধ হয়ে আছে। এখানে এই বিষয়ের অবতারণা এই জন্য, এই যে বলছেন বহুরূপিণী মায়া, এই বিষয়বস্তুর যে হেডিং, বিষয়বস্তুর যে নামকরণ করেছেন, এখানেই বুঝিয়ে দিয়েছেন যে মায়া বহুরূপ ধারণ করতে পারেন, এবং যে রূপই ধারণ করুন এই মায়া খুব শক্তিশালী জীবের তুলনায়। অতএব জীব মোহিত হতে বাধ্য। কোনো জীব অহংকার করতে পারবেন না যে আমি মায়া জয় করে ফেলেছি। একমাত্র ভগবানের প্রসাদে যখন এই মায়াদেবীরই অন্তরঙ্গা শক্তির কৃপা হয়, তখন জীব এই বহিরঙ্গা মায়া শক্তির প্রকোপ থেকে উদ্ধার পান। মায়ার অধীনে থাকতেই হবে, অন্তরঙ্গা কিংবা বহিরঙ্গা। যখন ভগবানের দাসত্ব স্বীকার করে ভগবানের সেবা বিলাসে অংশগ্রহণ করেন, ভগবানের সেবক হন, ভগবানের সেবার অনুষ্ঠান করেন, একমাত্র তখন এই অনুচিত জীব মুক্তি পান, অর্থাৎ জড়মায়া বহিরঙ্গা মায়া থেকে মুক্তি পান এবং অন্তরঙ্গা মায়ার অধীনে ভগবানের সেবা করতে থাকেন বিচিত্রভাবে। তার আগে পর্যন্ত বহিরঙ্গা মায়া এত শক্তিশালী যে যে কোনো জীব মুগ্ধ হতে বাধ্য। এই হচ্ছে এই বিষয়বস্তুর নামকরণ। ঘটনায় বলছেন যে বর্ষাকালে শ্রীল বাবাজি মহারাজ যে ছইয়ের মধ্যে থাকতেন, সেখান থেকে তিনি সেটি পরিত্যাগ করে কুলিয়া নবদ্বীপের, অর্থাৎ শহর নবদ্বীপের ধর্মশালার অলিন্দে আসন করিলেন। বর্ষাকাল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর তার ছইটি খুব ছোট, তৃণ দ্বারা নির্মিত। আমরা আগে পড়লাম তৃণ দ্বারা নির্মিত, তার দরজাও তৃণের। বর্ষাকালে অসুবিধা, তখন সেই ছই পরিত্যাগ করে তিনি ধর্মশালার অলিন্দে বারান্দায় আসন করিলেন, অর্থাৎ সেখানে তিনি থাকলেন। সেখানে বাবাজি মহারাজের জন্য কিছু অন্নপ্রসাদ শিকার উপর রেখে দেওয়া হয়েছিল। শিকা থাকে না মাটির বাড়িতে, বিশেষ করে শিকা একটু উঁচুতে রাখা ছিল। একটি বিষধর সাপ এসে প্রাচীর অর্থাৎ পাঁচিল বয়ে উঠে ওই শিকার সঙ্গে সংলগ্ন হয়ে নিচে নেমে পড়লো। ওই উঠেছে কোনোভাবে, শিকার ওখানে গেছে, জড়িয়েছে যেখানে অন্নপ্রসাদ রাখা আছে বাবাজি মহারাজের জন্য, সেইটা জড়িয়ে তারপর টুক করে নিচে পড়ে গেল। তা বাবাজি মহারাজের ওখানে শিকার উপর অন্ন রাখা ছিল, পাঁচিল বেয়ে উঠে সাপটি উঠলো, শিকাকে জড়ালো, তারপর কোনোভাবে আবার টুক করে মাটিতে পড়ে গেল, সংলগ্ন হইয়া নিচে নামিয়া পড়িল। ধর্মশালায় এসেছিলেন একজন বৃদ্ধা স্ত্রী লোক, বয়স হয়েছে, একজন মহিলা, তার বয়স হয়েছে। তিনি সেইটি দেখে চিৎকার করে উঠলেন, বাবাজিকে সাপে কামড়ালো, বাবাজিকে সাপে কামড়ালো। কারণ এর পরবর্তীকালেই যে বললেন, বর্ণনা দিলেন, সেখানে দেখা গেল যে বাবাজি মহারাজ যেখানে ছিলেন তার কাছেই সাপগুলি পড়েছে, তার কাছেই সাপটি পড়েছে। বাবাজি মহারাজ যেখানে বসেছিলেন বারান্দায়, ওই শিকা থেকে সাপটি একদম বাবাজি মহারাজের কাছেই পড়েছে। এইটি দেখে সেই বৃদ্ধা স্ত্রী লোক তিনি চিৎকার করে উঠলেন, বাবাজি মহারাজকে সাপে খেলো, সাপে খেলো। তখন দৃষ্টি শক্তিহীন, প্রথম বন্ধনীর মধ্যে প্রশ্নসূচক চিহ্ন, প্যারেনথেসিস, উইদিন দ্যাট দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক। এরকম বিভিন্ন স্থানে দেখা যায়, প্রভুপাদের পত্রাবলী, বক্তৃতাবলী, উপদেশ আদি, সেখানেও দেখা যায়। দৃষ্টিশক্তিহীন এই শব্দের পর এই প্রশ্নসূচক চিহ্ন রয়েছে, অর্থাৎ
লেখা হচ্ছে দৃষ্টিশক্তিহীন, কারণ সেটি বাহ্যত বর্ণনা করতে গিয়ে লিখতে হচ্ছে, কিন্তু আসলে তার অন্তর্দৃষ্টি রয়েছে। তিনি দৃষ্টিশক্তিহীনের অভিনয় করছেন, যেন আমার দৃষ্টিশক্তি নেই, এইরকম অভিনয় করছেন। চোখ বন্ধ করে আছেন, কিন্তু সবই দেখতে পান। চোখ খোলা আছে যেসব মানুষের, বদ্ধজীবের, তাঁরা যে দেখতে পান তার চেয়ে অনেক বেশি বাবাজি মহারাজ দেখতে পান। কার অন্তরে কি আছে দেখতে পান। যারা কাছে নেই তারা কি ক্রিয়াকর্ম করছে তাও দেখতে পান। সুতরাং দৃষ্টিশক্তিহীন বললে ভুল বলা হবে, এই জন্য এখানে প্রশ্নসূচক চিহ্ন রয়েছে। এরকম আমরা আগে পড়েছি প্রভুপাদের উপদেশামৃত, যেমন একটি উদাহরণ। সেখানে প্রভুপাদ বলেছেন, আমার সামনে এখন লেখাটি নেই, অতএব হুবহু হয়তো ঠিক বলতে পারছি না, কিন্তু বিষয়টি এরকম: যারা হরিসেবার অনুষ্ঠান করেন এবং হরিনাম গ্রহণ করেন, এই হরিনাম গ্রহণ করেন, এরপরই একটি প্রশ্নসূচক চিহ্ন আছে। কিন্তু শুদ্ধ ভক্তের নিন্দা করেন, কিন্তু সাধুদের নিন্দা করেন, তাদের হরিসেবা এবং হরিনাম গ্রহণ আদির ছলনা বিফলে গেল। হরিভক্তের নিন্দা করা হলে ভগবানের সেবা, আরতি, পূজা অর্চনা আদি এগুলি সব বৃথা, এবং হরিনাম গ্রহণ, সেটিও হরিনাম গ্রহণ নয়, সেটি ছলনা। এই জন্য এই বাক্যের প্রথমে যেখানে লিখেছেন হরিনাম গ্রহণ, সেখানে প্রশ্নসূচক চিহ্ন। অতএব হরিনাম গ্রহণ সম্ভব নয়, অতএব তাদের সেই হরিনাম গ্রহণ কার্যটি হরিনাম গ্রহণ নয়, এই জন্য প্রশ্নসূচক চিহ্ন। এরকম অনেক জায়গায় দেখা যায়। এখানে দৃষ্টিশক্তিহীন, সেখানে প্রশ্নসূচক চিহ্ন, কারণ বাবাজি মহারাজ প্রকৃত অর্থে দৃষ্টিশক্তিহীন নন, তাঁর অপ্রাকৃত দৃষ্টি আছে। তা সেই বাহ্যত দৃষ্টিশক্তিহীনের অভিনয়কারী, সেই জন্য বাবাজি মহারাজ হাত দিয়ে হাত রাতে থাকলেন, সাপ কোথায় গেল, সাপ কোথায় গেল, এরকম বলতে থাকলেন। এই সময়ে সাপও পালিয়ে গেল, পড়েছে বাবাজি মহারাজের কাছে, বাবাজি মহারাজ বসেছিলেন, তার কাছে পড়েছে, পড়ে আবার চলে গেছে। এই সময় সাপও পালিয়ে গেল। তখন স্ত্রীলোকটি বলল যে, বাবা আপনি কি পাগল হইয়া গেছে? এখানে একদম কোট আনকোট যেভাবে বলেছেন সেটা লেখা আছে। বাবা আপনি কি পাগল হইয়াছেন? এখনই আপনাকে সাপ কামড়াইত, আপনার পাশ দিয়া সাপ চলিয়া গেল, আর একটু হাত বেশি বাড়াইলেই অমনি আপনাকে কামড় দিত, আপনাকে আর আমরা এখানে থাকতে দিব না। এই যে বলছেন অমনি, এরকম হয়, দেখেছি গ্রামাঞ্চলে বৃদ্ধা মহিলা এইরকম ভাষাতেই কথা বলেন। একটা লোকাল আঞ্চলিক ডায়ালেক্ট থাকে, তারা সেরকম অমনি বলেন নেই, অমুনি। আর যেমন বলেছেন বাবাজি মহারাজের কাছ থেকে যেরকম, সেরকম প্রভুপাদ বলেছেন তাঁর শিষ্যবর্গকে। তাঁরই এক বিশেষ শিষ্য তখন, তিনি মহামহোপদেশক এবং সংকলক, অর্থাৎ এডিটর অফ গৌড়ীয় সংকলক, তিনি এই গ্রন্থ পাবলিশ করেছেন। একদম সেই বৃদ্ধা মহিলা তিনি যা বলেছেন সেই রকম ভাষাতেই লিখেছেন, অমুনি। তাহলে সেই বৃদ্ধা স্ত্রীলোকটি তখন বলল, বাবা আপনি কি পাগল হয়ে গেছেন? এখনই আপনাকে সাপে কামড়াতো, আপনার পাশ দিয়ে চলে গেল সাপ, আর একটু হাত বেশি বাড়ালেই অমনি আপনাকে কামড়ে দিত। ওই যে বাবাজি মহারাজ হাতড়াইতে বললেন, সাপ কোথায় গেল, সাপ কোথায় গেল, মানে সাপে হাত লেগে যেত, হাত লাগলেই সাপ একদম সঙ্গে সঙ্গে ছবল দিত। আপনাকে আমরা এখানে থাকতে দিব না। তার মানে কি, যেখানে থাকলে এইসব রিস্ক রয়েছে, এই বারান্দায় পড়ে রয়েছেন, বর্ষাকাল, সাপ আসছে যাচ্ছে, এইখানে আপনাকে এত আনসেফ, নিরাপত্তাহীনতা, আপনার এখানে নিরাপত্তা নেই, সাপ খোপ আসছে, এখানে আমরা আপনাকে থাকতে দেব না। তখন বাবাজি মহারাজ ওই স্ত্রীলোকটিকে বললেন, মা আপনি আর এখানে দাঁড়াইবেন না, অনেকক্ষণ দাঁড়াইয়াছেন, আপনার কষ্ট হইতেছে। তাহলে স্ত্রীলোকটি বৃদ্ধা, তিনি বাবাজি মহারাজের জন্য কনসার্ন, চিন্তিত, কারণ এরকম সাপ এসছে, বয়স হয়েছে অনেক, আর বাবাজি মহারাজ তাকে সম্বোধন করছেন মা বলে, মা আপনি আর এখানে দাঁড়াইবেন না, অনেকক্ষণ দাঁড়াইয়াছেন, আপনার কষ্ট হইতেছে। খুব সম্মান দিয়ে বলেননি যে আপনি চলে যান এখান থেকে, প্রথমেই বললেন আপনি আর দাঁড়াবেন না, আপনার কষ্ট হচ্ছে। স্ত্রীলোকটি বলল, আপনি ফিরে না যাওয়া পর্যন্ত আমি কিছুতেই এখান হইতে যাইব না, আপনি এখান থেকে ফিরে যান, মানে এরকম নিরাপত্তাহীন স্থান, এই সাপ খোপ ইত্যাদির থেকে নিরাপত্তাহীন স্থান, এখানে আপনাকে থাকতে দেবো না, আপনি এখান থেকে চলুন, আপনি যতক্ষণ ফিরে না যাচ্ছেন এখান থেকে ততক্ষণ আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। তাহলে এরপর আমরা আবার আগামীকাল বাকি অংশ পড়ব। বড় জিনিস শিক্ষার আছে। দণ্ডবত প্রণাম।